কিন্তু আমাদের পূর্বে সংগ্রামকালী মহারাজ এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং রক্ত বিনামূল্যে দেওয়া হয়, সব রকমের বিনামূল্যে সব কিছু দেওয়া হয়, কিন্তু সব কিছু ব্যবস্থা আছে, যেমন কোথাও আছে কোথাও মানে আমাদের হেলথের স্বাস্থ্যর ব্যাপারটা বলুন। আমি বাকি জিনিসগুলো তো জানলাম, আমি এক এক করে জানতে চাই, একই সাথে মেটাবেন না, দর্শকের বুঝতে অসুবিধা হবে। তো আমি তখন যেটা জিজ্ঞেস করবো সেটাই বলুন, যে হেলথের ব্যাপারে যে সমাজের বিভিন্ন মানুষের অনেক রকম হেলথের ইস্যু হয়, বয়স্ক মানুষদের এবার টাকা পয়সার অভাবে কাজকর্ম করতে পারছে না, বা টাকা পয়সার অভাবে সেই পার্টিকুলার হেলথের যে ইস্যুগুলো আছে, ডিজিজগুলো হচ্ছে, রোগ যাকে বলা হয়, রোগগুলোকে ঠিক করতে পারছে না। তো সন্ত রামপালজি মহারাজ এরকম কোনো হেল্প করেন যেটাতে মানুষ বিনামূল্যে স্বাস্থ্য মানে স্বাস্থ্য আমি বারবার স্বাস্থ্য বলে ফেলছি, আমি যাই হোক, তো হেলথের উপর কাজ করছে। তো এরকম যদি আমি বলি। নমস্কার, যেটা আছে আমাদের গুরুজি রামপালজি মহারাজ স্বাস্থ্যটাকে খুব ভালোভাবে জোর দিয়েছেন। আমাদের শরীরে যেটা থাকে স্বাস্থ্য, মানে স্বাস্থ্যটা হচ্ছে সবচেয়ে সম্পদ, হেলথটা আমাদের সম্পদ। সেই ক্ষেত্রে আমাদের গুরুজির যেটা থাকে যে আমরা রামপালজি মহারাজজি আশ্রমে তো বিভিন্ন ধরনের সেবা কার্য চালাই, যে রক্তদান শিবির, এছাড়াও দন্ত চিকিৎসা, এছাড়াও অসহায় যারা মানুষ হয়তো যাদের জ্বর ঠান্ডা লাগে ইত্যাদি কঠিন মারাত্মক রোগের ক্ষেত্রেও ওখানে চিকিৎসা সুস্থতা লাগানো হয়। এছাড়াও আমাদের গুরুজির যে শিষ্যরা আছেন, ওনাদের যে খাবার খাওয়ার কথা বলা হয়, যে সাত্বিক খাবার, যেখানে আমরা আমিষ নিরামিষ ব্যাপারটা থাকে, কিন্তু এখানে আমাদের গুরুজি সাত্বিক খাবার, যে খাবারগুলো খেলে আমাদের শরীরের মধ্যে কোনো ক্ষতি হবে না। আমাদের গুরুজি তো অটোমেটিক সেই খাবার খেয়ে তো অটোমেটিক সে সুস্থ হয়ে যায়। আর আমাদের এরকম প্রমাণ আমাদের ভক্তদের কাছে আছে, আমাদের যদি আমাদের গুরুজির চ্যানেল আছে সেইগুলো ইন্টারভিউগুলো শুনেন, তাহলে ক্যান্সার, তারপরে এইডস, তারপরে যে মহামারী, অন্যান্য যে রোগগুলো আছে, যদি আমরা যে মারাত্মক যে রোগ, মানে কিডনি সমস্যা, এইসব ধরনের যে লক্ষ লক্ষ রোগ আমরা যে রোগের কথাগুলো শুনি, ওই রোগগুলো খুব সহজেই ভালো হয়ে যাচ্ছে। এরকমটা হয়ে যাচ্ছে যে গুরুজির নাম দীক্ষা নেওয়ার ফলে এই যে খাবারগুলো খাচ্ছে, বা এবং যে খাবার খাওয়ার কথা বলা হচ্ছে, যে আমরা যে খাবারগুলো খাই, মাছ মাংস ডিম বাদে আমরা সব কিছু খেতে পারি, এটা নিরামিষ খাবার বলা হচ্ছে। সেই খাবার খাওয়ার মাধ্যমে আমাদের 6 মাস 1 বছর এই সব ভুক্তি করার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকজন ক্যান্সার রোগে আক্রান্ত, সে কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। এমনকি কারোর হয়তো একটা কিডনি সমস্যা হয়েছে, সে বলছে আমার কোনো কিছু ডাক্তার দেখানো বা অন্য কিছু যখন আমরা পরীক্ষা করাচ্ছি, তখন কিন্তু অটোমেটিক দেখা যাচ্ছে যে ও নর্মাল হয়ে যাচ্ছে। এরকম প্রমাণ আমাদের হাজারো প্রমাণ আমাদের ভক্তদের ইন্টারভিউর মাধ্যমে আছে। এটাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সন্ত রামপালজি মহারাজজির যে একটা মুখ্য উদ্দেশ্য স্বাস্থ্য নিয়ে বা যে ব্যাপার নিয়ে কথা হচ্ছে, সেটা কিন্তু আমাদের গুরুজির কাছে নাম দীক্ষা নেওয়ার পরে যে রীতি অনুযায়ী যদি আমরা চলাফেরা করি, যে খাওয়া দাওয়া যদি আমরা পালন করি, তাহলে আমাদের সমস্ত রোগ এ টু জেড আমাদের ভালো হয়ে যায়। এটাই বলা ছিল। আচ্ছা, আমি আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে সামনে আমি দেখতে পাচ্ছি, আমি ওনাকে জিজ্ঞেস করবো যে এই যে জিনিসগুলো আছে, যে অন্নপূর্ণা মুহিম যেটার দ্বারা মানুষের হেল্প হচ্ছে, স্বাস্থ্য কোনো রকম ভাবে হেলথ ইস্যু হচ্ছে, সেটা যদি সন্ত রামপালজি মহারাজের দ্বারা এগুলো হেল্প হচ্ছে, কিন্তু মানুষ কন্ট্যাক্ট কিভাবে করবে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যদের সাথে বা যাদের সাথে আছে, যেখান থেকে এই পরিষেবাগুলো পাবে, এই কন্ট্যাক্টটা কিভাবে করবে? আর আপনাদের মধ্যে কেউ একটা আমাকে ওদের মানে যেটা কন্ট্যাক্ট করতে পারবে সেই নাম্বারটা এখানে আমাকে একটু বলে দেবেন। তো আপনারা দিয়ে দেবেন, আমাকে বলবেন, আমি দরকার বলে আপনারা খুঁজে রাখুন, আপনি জিনিসটা আমাকে বলুন প্যারালালি। আচ্ছা, আপনি ততক্ষণ আপনি আমাকে এই ব্যাপারটা একটু বলুন যে সন্ত রামপালজি মহারাজের এইসব জিনিসগুলোকে ফ্রিতে পেতে গেলে কি কি করতে হবে এবং কন্ট্যাক্ট করার উপায় কি, এবং তার মধ্যে থেকে আপনারা একটা কেউ নাম্বারটা জোগাড় মানে খোঁজ করুন, যে আমাকে একটু জানাবেন। নমস্কার, দেখুন আমাদের গুরুজি বিশেষ দয়া করেছে আমাদের উপরে, জগৎ ভগতের সবার উপরে, যে আমাদের জেলায় জেলায় গুরুজির আমাদের নামদান সেন্টার খুলে দিয়েছে। তো সেখানে আসলে পরে আমরা সেই গুরুজির সৎসঙ্গ শুনতে পারি, আর বিশেষভাবে সেখান থেকে নাম দীক্ষাও নিতে পারি। এছাড়াও আমাদের গুরুজির 3টে বই বের করেছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ আর গীতা তেরি জ্ঞান অমৃত। তো ওইখানে আমরা প্রথম পেজে দেখতে পাবো সেখানকার লোকাল ওইখানে নম্বর দেওয়া থাকে। তো সেই নম্বরে ফোন কল করে আপনার মনে যদি সংশয় থাকে, কোনো সমাধান জানতে চান, তো সেই নম্বরে ফোন করে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউবে সন্ত রামপালজি মহারাজ বেঙ্গলি চ্যানেল এবং হিন্দিতেও গুরুজির চ্যানেল আছে, সেখানে একটা পিলে ভর্তি মানে হলুদ পেজে একটা গুরুজির সেখানে নাম দেওয়া থাকে নম্বর, সেখানে কল করেও আপনার মানে ধারে কাছে ধারে যেগুলো নামদার সেন্টার আছে তার ব্যাপারেও আপনি বিশেষভাবে জানতে পারেন। আচ্ছা, নমস্কার, আমি এটা জানতে পারলাম আপনাদের থেকে। এবার আমাকে যদি কেউ কন্ট্যাক্ট নাম্বারটা দেন এবং একটু বলেন তো কি আপনি, আমি এখান থেকে দেখা যাবে না, আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো, ক্যামেরাম্যান থাক অসুবিধা নেই, আমি ভিডিওতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। এটা আমাকে আপনারা
প্রোভাইড করে দেবেন। আপনি ততক্ষণে নাম্বারটা একটু আমাদেরকে দর্শকদেরকে একটু বলুন। আর এই যে ডিটেল যে ইনফরমেশনটা এখন আমি বলা হচ্ছে সেটা আমি ভিডিওতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যে নাম্বারগুলো এনারা আমাকে প্রোভাইড করবেন আমি সেগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনি নাম্বারটা একটু পড়ে আমাদের দর্শকদেরকে বলুন। अच्छा सर साहब जबलपुर तथा शांतारामपाल जी महाराज হ্যাঁ জগৎগুরু নাম্বারটা বলুন, আপনি যে নাম্বারটা লেখা আছে আপনি যদি নাম্বারটা বলেছি। হ্যাঁ নাম্বারটা একটু বলুন। না আমাকে যদি ডবল এইট 82914911 একটা নাম্বার আছে 8877828477 দুটো নাম্বারে তো যোগাযোগ এই যে দুটো নাম্বার দেওয়া হলো এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি বুঝতে অসুবিধা হয় নাহলে ভিডিওটা আবার আপনি ব্যাক করে নাম্বারটা দেখতে পাবেন। যদি আপনাদের অসুবিধা হয় বুঝতে তাহলে আপনারা একটা কাজ করবেন, ডেসক্রিপশন থেকে ভিডিও ডেসক্রিপশনে বা আমি চ্যানেলের মাধ্যমে এই পাশে হয়তো কোথাও আমি নাম্বারটা অ্যাড করে দেবো, আপনারা সেটা দেখে সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে বা এই নাম্বারটা কিসের জন্য, এটা কি কোনো কোয়ারির জন্য না এটা অন্নপূর্ণা এটা অন্নপূর্ণা মহিমের জন্য না কোয়ারির জন্য? অন্নপূর্ণা মহিমের জন্য দেওয়া হয়েছে যেন দুস্থ গরিব যারা হয়তো খেতে পাচ্ছে না, অসহায়, হ্যাঁ চিকিৎসা পাচ্ছে না, তাদের জন্য এই নাম্বারটা গুরুজি শান্তরামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিমাদের দেওয়া হয়েছে, যোগাযোগ করবেন। আর মনে হয় যদি না আরও কিছু বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার জন্য সব শান্তরামপালজি মহারাজের ব্যবস্থা নিয়ে নেবে। আচ্ছা, আমাদের কোনো দর্শক যার আশেপাশে এমন কোনো হয়তো ব্যক্তি দুস্থ মানুষ আছেন যার হয়তো খাবারের অসুবিধা হচ্ছে বা সাংসারিক বিভিন্ন আর্থিক সমস্যা হচ্ছে, সেই সকল হলে সেক্ষেত্রে যদি তাদের বাচ্চারা টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছে বা বাড়ির অবস্থা খারাপ, তো এরকম সিচুয়েশন যদি হয় তাহলে এখন যে নাম্বারটা বলা হলো এই নাম্বারে আপনারা কল করে আপনারা যথার্থ সাহায্য করতে পারেন, মানে সাহায্য নিতে পারেন। এবং ওখান থেকে সম্ভবত ওখান থেকে সাহায্যটা কিভাবে হবে যদি একটু আপনারা বলে দেন। দেখুন, আমাদের এতক্ষণ ধরে যে কথাগুলো বলা হলো যে আমাদের যে এই জিনিসগুলো হয়, এই ব্যাপারগুলো হয়, এই ব্যাপারগুলো যদি আমরা যদি বাস্তবে দেখতে চাই তাহলে তো আমাদের এখানে আসতে হবে। আমাদের সবচেয়ে আমরা যারা মুর্শিদাবাদ থেকে আমরা এই ভিডিওটা দেখছি, আপনারা যদি আপনারা কন্ট্যাক্ট করে আসতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওর নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমরা যোগাযোগ করলে আমরা এখানে আসতে পারবো। এছাড়াও আমাদের যে বহরমপুর উত্তরপাড়া মোড় বললে আমরা এখানে এসে আমাদের ভক্ত ভাইরা এখানে থাকবে, আমরা আসতে পারবো। এছাড়াও আমাদের আশেপাশে যদি আশ্রম বলা হয়, আমাদের নেপাল হচ্ছে আমাদের কাছের আশ্রম। আমাদের যে সমাগম চলে মোটামুটি বছরে 6টা সমাগম হয়, সেখানে যদি আমরা একটা সমাগমে যদি আসতে পারেন, আমরা যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলো বাস্তবে হচ্ছে কিনা আপনারা সেই প্রমাণস্বরূপ এখানে দেখতে পাবেন। যে আমরা যে কথাগুলো বলছি, এমনি তো আজকাল তো ইউটিউবে অনেক সময় জ্ঞান আমরা পেয়ে যাই, অনেক ধরনের কথাবার্তা অনেক সময় পেয়ে যাই। মানে প্র্যাকটিক্যালি যদি আমরা এই জিনিসটা দেখতে চাই তাহলে আমাদের আশ্রমে আসতে হবে, তাহলে আমরা বাস্তবে জিনিসটা দেখতে পাবেন। এই যে আমাদের কথাগুলো এতক্ষণ ধরে বলা হচ্ছিল যে শারীরিক, আধ্যাত্মিক ও মানসিক যে আমাদের বুদ্ধির যে লাভ পাওয়া যায়, এগুলো যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের আশ্রমে আসলে আমাদের এই অনেক ভক্ত, লাখ লাখ ভক্ত এর দ্বারা উপকৃত হয়েছে এবং আপনারা আসলে এটা দেখতে পাবেন। ঠিক আছে, নমস্কার। তো দর্শক, আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করবো, কিন্তু তার আগে আপনারা আপনাদের এক সেকেন্ড, হ্যাঁ তার আগে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া হলো এই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়াও কোনো রকম জ্ঞানের যদি দরকার বা জানার দরকার হয়, কোয়ারি দরকার হয়, এই চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, যে ভিডিওতে এখানে যারা উপস্থিত আছেন তারাই অনেক কিছু ডিসক্রিপশন করেছে, অনেক কিছুকে সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান সেগুলোকে সবার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে। সেখান থেকে অনেকে কি হয়, অনেক রকম কোয়ারি থাকতে পারে, অনেক রকম কোশ্চেন থাকতে পারে, এবং থাকাটা খুবই স্বাভাবিক, কারণ জিনিসগুলো যেগুলো বলা হয় সেগুলো সাধারণত এখান সেখান থেকে এই জ্ঞানগুলো পাওয়া যায় না। তো আপনাদের যদি কোনো রকম কোয়ারি বা কোনো রকম জিনিস জানার থাকে তাহলে আপনারা ওখানে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা কল করে যে কোনো রকম ইনফরমেশন, যে কোনো রকম কোয়ারি আপনারা জানতে পারেন। তো শেষে আপনাদের উদ্দেশ্যে এখানে আরেকজন ভক্তের কাছ থেকে আমি লাস্ট একটাই কথা জিজ্ঞেস করবো, যে যদি কোনো ব্যক্তি অনলাইনে এই জ্ঞানগুলো জানতে চায় কোনো রকম ভাবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে, তাহলে সে কি করবে সেটা আপনি একটু বলে দিন। আর আমাদের শান্তরামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে শান্তরামপালজি মহারাজ বাংলা, সার্চ করে দেখে নেবেন, বাংলা সৎসঙ্গ হয়। আর শান্তরামপালজি মহারাজ হিন্দি সৎসঙ্গ দেখবেন, চারটে ভাষায়, যে কোনো ভাষাতে আপনি সার্চ করবেন, ইউটিউবে গিয়ে সব পেয়ে যাবেন। প্লাস ফেসবুক, টুইটার, হ্যাঁ ইনস্টাগ্রাম, আপনি যেখানে সার্চ করবেন শান্তরামপালজি মহারাজ সব ব্যবস্থা আছে। আর তার মধ্যে মা বোনরা আজ সিরিয়াল দেখছে, তাদের টিভিতে আমাদের গুরুজি শান্তরামপালজি মহারাজ বাংলা রাত্রি 9টায়, রাত 9টা থেকে রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত তারা বাংলায় চ্যানেলে হয়, সৎসঙ্গটা দেখবেন।
আর নিজের জীবনটা প্রদান করান। আর আমাদের সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হয়ে নাম দীক্ষা নিয়ে সৎভক্তি করুন। আর এখন এই যে ছোট ছোট ভাইরা মা বোনেরা নাম দীক্ষা নিয়ে ভক্তি করছে, এরা লাভ পাচ্ছে বলে আসছে। আমরা অনেক গুরু আন্ডারে আবার পড়ে আছি, কিন্তু আমাদের সেই গুরু আন্ডার পড়ে থেকেও আমাদের দুঃখ আমাদের মিটছে না। আর আমি বলছি, হাত জোর করে আপনাদেরকেও জানাচ্ছি, সন্ত রামপালজি মহারাজ স্বয়ং ভগবান রূপে এসছে, চিনতে পারলে চিনে নিন। ভগবানকে আমরা মসজিদে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমরা দুঃখ আমাদের মিটছে না। আর আমি হাত জোড়কে আবার বলছি, প্রার্থনা করছি আপনাদেরকে, আপনারা সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ শুনুন আর দেখুন। আর